করে আমরা যেটা বিশ্বাস রাখি সেটা হচ্ছে 5 আগস্টের আগে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় নারীরা যেভাবে স্বতঃস্ফূর্ত এবং অগ্রগামী ভূমিকা পালন করেছিল, সেটার পরে কিন্তু বোঝাই যায় যে নারীদের কিন্তু ওই লিডারশিপ ক্যাপাসিটি আছে। একই সাথে নারীদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, যে কোনো বিষয় তারা কিন্তু চাইলেই ভেঙে ঝুড়ে ফেলতে পারে। এবং 5 আগস্টের পরে আমরা কিন্তু দেখেছি যে নারীদের যেভাবে করে প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে জায়গা পাওয়ার কথা, সেই তুলনায় কিন্তু নারীরা তাদের জায়গাগুলো বা হিসাবগুলো খুঁজে পায়নি। আমরা আমাদের জায়গা থেকে হয়তো আমি দাঁড়িয়েছি এখানে ভিপি পদে, এবং আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে নারীরা এবং তাদের যে কণ্ঠস্বর, তাদের যে হচ্ছে যে এখানে তাদের ক্যাম্পাস নিয়ে যে ভাবনা, তাদের ভাবনাগুলো যাতে কোনোভাবে প্রান্তিক হয়ে না থাকে, এবং নারীরাই হচ্ছে এবার ভোটে আসলে ডিসাইসিভ পয়েন্ট। তাই নারীদের ভোটেই নারীরাই আসলে সিদ্ধান্ত নিবে যে কারা আসলে কাকে আসলে তারা তাদের ভিপি বানাবে। যেহেতু আমি নিজেও একজন আবাসিক হলের শিক্ষার্থী, এবং আমরা আমাদের প্যানেলটি যেভাবে করে ডিজাইন করেছি, সেই প্যানেলটিতে আসলে সাধারণ যে শিক্ষার্থীরা বিভিন্ন সম্পাদক পদে দাঁড়িয়েছে, তাদের কিন্তু ওই সম্পাদক পদে নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা, নিজস্ব কাজ রয়েছে। তাই তারা কিন্তু এই সম্পাদক পদগুলোতে যুক্ত হয়েছে, এবং যার ফলাফল হিসেবে আমাদের যে প্যানেলটি, সেই প্যানেলের কিন্তু ওভারঅল একটা আবেদন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আছে, এবং সবাই কিন্তু এক ধরনের আপন করে নিচ্ছেন এই প্যানেলটিকে। তো সেই জায়গা থেকে আমরা যেটা প্রত্যাশা রাখি যে আমাদের এই প্যানেলটি আমরা সাধারণ শিক্ষার্থীদের যে ভাষ্য, সেটাকে আমাদের কথার মধ্যে দিয়ে তুলে আনতে পারবো। এবং অবশ্যই শিক্ষার্থীদের যদি বেছে নিতে হয়, তাহলে সকল রাজনৈতিক প্যানেলের বাইরে গিয়ে তারা আসলে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটিকেই বেছে নেবেন। এবং আমরা হচ্ছে একটি জায়গায় গিয়েছিলাম একটু আগে, এবং শিক্ষার্থীরা আমাদেরকে বলছে আপনারা আমাদের কাছে আসছেন কিন্তু ভোট চাচ্ছেন না। শিক্ষার্থীরা আমাদেরকে বলতেছে যে আপনারা আমাদের কাছে ভোট চান, আমরা আপনাদের ভোট দিতে চাই। তো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অসাধারণ সাড়া পাচ্ছি, এবং আমরা আপনাদেরকে বলে দিতে চাই আমরা নির্বাচিত হলে ক্যাম্পাসে নারী বান্ধব ক্যাম্পাস করব, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করব। এবং 24 জুলাই আন্দোলনের পরেও বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরে আমরা যে বৈষম্য বিরোধের কথা বা নিরসনের কথা বলছি, সে নিরসন থেকে কিন্তু নারীরা এখনো মুক্তি পায়নি। নারীরা এখনো তাদের আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে, কিছু কিছু জায়গায় তারা আরো বেশি বাধার মুখে পড়ছে। তো আমরা আশা করব যে আমরা নির্বাচিত হলে ক্যাম্পাসকে মানে কেউ কোনো পোশাক দিয়ে আবদ্ধ করতে পারবে না। ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা যে যে ইচ্ছা সে পোশাক পরবে, যে ইচ্ছা সে হিজাব পরবে, যে ইচ্ছা সে হিজাব পরবে না, সে তার পছন্দের ড্রেস পরবে। আমরা সেটি চাই, আমরা সেটি ধারণ করি। ধন্যবাদ।